আমরা কোনো কিছু আলোচনা না করে যদি দেখানো যেত প্র্যাকটিক্যাল ঘটনাগুলো কি, দ্যাট কুড বি মোর অ্যাট্রাকটিভ। এখন যদি বাংলাদেশের পরিবর্তনগুলো ওখানে পিকচারাইজ করা যেত বা সিডি, কি পরিবর্তনগুলো হয়েছে, কিভাবে হয়েছে, কোন পলিটিক্যাল রিজিমে কিভাবে হয়েছে, দ্যাট কুড বি মোর সাস্টেইনেবল। মাথার মধ্যে ওইটা অনেক কম থাকে যা দেখা যায়। তারপরে আমাদের লাইক আদার সেক্টরস, এগুলো সোসাইটির পরিবর্তন, নট রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন, সোসাইটি পরিবর্তন হইলে এক কখনো কখনো হয়, আবার কখনো কখনো দেখা গেছে যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন সোসাইটির পরিবর্তনের সাথে তাল মিলায়। কেমন সেটা? সোশ্যাল ট্রেন্ডস ইউ ক্যান চেঞ্জ পলিটিক্স এজ ওয়েল। যদি সোশ্যাল ট্রেন্ড গুলো চেঞ্জ যায়, বাংলাদেশে আপনি যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারেন, তাহলে নৈতিক মানুষ তৈরি করার জন্য আজকে আমরা যেভাবে এরকম ওয়াজ মাহফিল করে বোঝাইতে হচ্ছে what are the significance of a moral education, এই কথাটি যদি প্রাইমারি এডুকেশন সিস্টেমে ঢুকাই দেওয়া যায়, তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব নির্বিশেষে শিখে যাবে ছোটবেলা থেকে। পলিটিক্যাল চেঞ্জ হলো সবগুলো সোশ্যাল চেঞ্জকে আলটিমেট ডাইমেনশন দেয়। যেমন আগামী কালকে যদি জামাত ইসলাম বাংলাদেশের 300টা সিটে বিজয়ী হয়, তাহলে বাংলাদেশের সিনেমা ব্যবস্থার পরিবর্তন হবে সম্ভব না, কারণ সিনেমা ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ইট নিডস টাইম। অনেক সিনেমা প্রোডাকশন করতে হবে, সিডি বের করতে হবে, ভিসিডি বের করতে হবে, বিকল্প সিনেমা সিস্টেম করে দিতে হবে। ইলেকশনে এক রাতে রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু আপনি এক রাতের ব্যবধানে এত সিডি ভিসিডি তৈরি করতে পারবেন। অর্থনৈতিক ব্যবস্থা, সুদমুক্ত অর্থনীতি কায়েম করবেন। সেই 81 সাল না 83 সাল থেকে প্রতিষ্ঠা হয়েছে মানে ইসলামী ব্যাংক। ওই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই 20-40 বছরের 30 বছরের প্রায় 30 বছরের সাধনার ফলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং বলে একটা খাত আছে, এটা মানুষ বিশ্বাস করতে সামর্থ্য হয়েছে আফটার 30 ইয়ার্স এর কাজ। এখন এসে যদি বলা হয় যে ইসলামিক ব্যাংকিং নামে একটা ব্যাংকিং সিস্টেম আছে, এটাতে ইন্টারেস্ট নাই, এটা মানুষের জন্য উপকারী, এটা বেনিফিশিয়াল, তাহলে মানুষ বিশ্বাস করতে সহজ হয়। কিন্তু 15 বছর আগে করলে এটা মানুষের কাছে ধারণা ছিল আর ইসলামী ব্যাংক হলো 16টা, আর ইসলামী ব্যাংক হলো অর্ধেক হাফ আর পুরা মিলে 4টা। 4 ভার্সেস 16, ইমান তো 16টার প্রতি বেশি থাকবে। একটা ফ্যাক্টর, এক হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এটা পিটার ফি ঢাকা তিনি বলছেন যে 4টা ফ্যাক্টরে সোশ্যাল চেঞ্জ হয়। একটা হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেকেন্ড হলো ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, আর থার্ড বলতেছেন এ প্লুরালিস্টিক সোশ্যাল সিস্টেম, আর ফোর্থ বলতেছেন এ নলেজ রিভলিউশন। এগুলো হলো মূল পরিবর্তনের সূচনা করে, বাকি সব শাখা প্রশাখা। আরো অনেক পরিবর্তন দেখা যায়, মানুষের ড্রেসের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ড্রেসের পরিবর্তন তো এমনিতেই হচ্ছে না, ড্রেসের পরিবর্তন হচ্ছে অন্য কারণে। ড্রেসের পরিবর্তন হলো আমাদের চোখের সামনে, কিন্তু মূল পরিবর্তন ড্রেসের না, অন্য জায়গায় পরিবর্তন হওয়ার কারণে ড্রেসের পরিবর্তন হয়েছে অটোমেটিক। এই পরিবর্তনগুলোকে বড় দাগে, মোটা দাগে 4 ভাগে ভাগ করেছেন তিনি। 1 নম্বর বলতেছেন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, 2 নম্বর বলতেছেন ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, 3 নম্বর বলতেছেন প্লুরালিস্টিক সোশ্যাল সিস্টেম, আর 4 নম্বর বলতেছেন এ নলেজ। মূল সংবিধান 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রথম প্রবর্তিত হয়। ওই সংবিধানে দেশীয় মূলনীতি ছিল 4টা। একটা ছিল কি কি 1 নম্বর কি 1 নম্বর সমাজতন্ত্র হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা তো আর রাষ্ট্রের প্রিন্সিপাল না। 4টা মূলনীতি মনে মুখস্থ করতে হবে। 1 নম্বর মূলনীতির নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। 2 নম্বর মূলনীতি ছিল, 2 নম্বর মূলনীতি কি ছিল? গণতন্ত্র। 3 নম্বর মূলনীতি ছিল সমাজতন্ত্র, আর 4 নম্বর মূলনীতি ছিল কোথায় ইসলাম, ইসলাম কোথেকে আসবে তখন? 4 নম্বর মূলনীতি ছিল জাতীয়তাবাদ। বাঙালি না বাংলাদেশি, এতে বিতর্ক আছে, এটার দিকে যাওয়ার দরকার নেই। তাহলে মোটা দাগে বাংলাদেশ শুরু হয়েছে 4 মূলনীতি নিয়ে। 1 নম্বরটার নাম হলো ধর্মনিরপেক্ষতা, 2 নম্বর গণতন্ত্র, 3 নম্বর সমাজতন্ত্র, আর 4 নম্বর আবার মুখস্থ করেন। 1 নম্বরটা কি? ধর্মনিরপেক্ষতাবাদ, 2 নম্বর গণতন্ত্র, 3 আর 4 এই 4 মূলনীতি নিয়ে বাংলাদেশ শুরু হয়েছে। 1971 সাল থেকে 77 সাল পর্যন্ত এই 4টা মূলনীতি ছিল সংবিধানে।
আমরা এতটুকু দেখতে পাই যে শেখ মুজিবের আমল থেকে শুরু করে 75, 76, 77 সালের ফার্স্ট প্রক্লেমেশন অর্ডার, ফার্স্ট প্রক্লেমেশন অর্ডার অফ 1977, এই অর্ডার দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি চেঞ্জ করে ফেলা হয়। এটা হলো সবচেয়ে বড় পরিবর্তন। আবার ব্যাক করতেছি, মূলনীতি ছিল কয়টা? এক নম্বরটা হলো 2 নম্বর 3 আর 4। গুড। এই 4টার পরে 77 সালে জিয়াউর রহমান সাহেব এসে বললেন, 1977 সালের ফার্স্ট প্রক্লেমেশন অর্ডার। একটা কথা নগ্নভাবে বলতেই হয়, জিয়াউর রহমান সাহেব কিন্তু বৈধ সরকার ছিলেন না। জিয়াউর রহমান সাহেব ছিলেন হলো ওই ড্রেস পরা রাতের অন্ধকারে মধ্যরাতের অশ্বারোহীদের মধ্যে ক্ষমতা দখল করা হলো। তো ওই টাইমে তিনি এসে বললেন যে না, বাংলাদেশের মূলনীতি মেজর পরিবর্তন হবে। মেজর পরিবর্তনগুলোর মধ্যে প্রথম বলছে সেকুলারিজম বাংলাদেশের মূলনীতি থাকা যাবে না। এই জায়গায় হবে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সেকুলারিজম বাদ দিয়ে এই জায়গায় ঢুকেছে। লেটস সি দি ফ্যাক্ট। ফ্যাক্টটা জানতে হবে, বিরোধিতা বা পক্ষ এটা পরের কথা। আগে ফ্যাক্ট। এই সেকুলারিজম চেঞ্জ করে উঠাই দিলেন 77 সালে। উঠাইলেন যে পদ্ধতিতে, এই পদ্ধতিটা হলো প্রক্লেমেশন পদ্ধতি, আইনি পদ্ধতি না, ওটা একটা বেআইনি পদ্ধতি। উনি এসে বলতেছেন যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার নীতি থাকা যাবে না, কারণ 80% লোক সকালবেলা ফজরের আজান শুনে ঘুম ভাঙে, আবার এশার আজান করে ঘুমাইতে যায়। এই জন্য বাংলাদেশের মানুষের সাথে সেকুলারিজমের কোনো মিল নাই। লেটস ওয়েট, এটাকে ডিলিট করে দাও। সেই জায়গায় বরং ঢোকাও হলো অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ। একটা চেঞ্জ করেছেন, আরেকটা চেঞ্জ করেছেন আরেক জায়গায়। প্রথম চেঞ্জ বললাম যে সেকুলারিজম ছিল, তার সাথে 3 নম্বরটা কি ছিল? সেকুলারিজম 3 নম্বরটা। এখন যখন ঢুকাইছে অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন দি অলমাইটি আল্লাহ, এবার কি আর সমাজতন্ত্র খাপ খায়? এইবার খাপ খায় না। এবার বলতেছে তাহলে ওটাও চেঞ্জ করতে। প্রথমটা চেঞ্জ করছে বিসমিল্লাহির বলছি যে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ, এটা ঢুকাইছে। এরপরে পরিবর্তনের কথা বলতেছে থার্ডটা পরিবর্তনের কথা বলতেছে। তার যুক্তি হলো যেহেতু প্রথমটার সাথে খাপ খাওয়ানোর পরিবর্তনের কারণে পরিবর্তন করা হয়েছে, তাহলে থার্ডটা যদি থাকে তাহলে প্রথমটার সাথে কন্ট্রাডিকশন হয়। এই জন্য থার্ডটা পরিবর্তন করতে। কন্ট্রাডিকশনটা কিসে হয়? ওই সোশ্যালিজম মানে কি না, এর মিনিংটা কি? এর মিনিংটা হলো এরা আদালতে আখিরাতে কিছু একটা হবে, আফটার দ্যাট দে ডোন্ট বিলিভ। এখন জিয়াউর রহমান সাহেব বলতেছেন যে না, বাংলাদেশের মানুষ সোশ্যালিজম এই অর্থে বিশ্বাস করে না, আরেকটা অর্থে বিশ্বাস করে। একটা ব্র্যাকেট দিছে, ব্র্যাকেটে দিয়ে লিখতেছেন যে মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস। ইয়েস, আমরা সোশ্যালিজম মানি ততটুকু যতটুকু অর্থনৈতিক ও সামাজিক অর্থে ন্যায় বিচার, এর বাইরে না। এই পরিবর্তনটা বড় ধরনের পরিবর্তন। এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা। আমি আবার বের করতেছি, এই চ্যাপ্টার শেষ করে দিব। এটা রাজনৈতিক বিরাট মোড় নিছে বাংলাদেশে। এত বিরাট মোড় অতীতেও কখনো নেয় নাই, ভবিষ্যতে নিবে কিনা আল্লাহ ভালো জানে। রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে 4টা মূলনীতি ছিল। একটা সেকুলারিজম, আরেকটা ছিল হলো গণতন্ত্র, আরেকটা ছিল সমাজতন্ত্র, আরেকটা 1977 সালের ফার্স্ট প্রক্লেমেশন অর্ডার অক্টোবর মাস তিনি এসে বললেন যে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হওয়ার জায়গায় থাকবে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রথম রাষ্ট্রযাত্রা শুরু করে 3.748% নিয়ে। এটা চেঞ্জ হয়ে 90 দশকে এসে 4 পয়েন্টে দাঁড়ায়, 4 পয়েন্ট 90 দশক। এবং এটা চেঞ্জ হয়ে 1996 এবং 2000 এই সময় এসে দাঁড়ায় 5.29%। মালিকানায় কোম্পানি ছিল না। After the liberation, every entrepreneurships were being incorporated under the public limited company under the government process. যেমন আপনি ধরেন যত কিছু দেখা যাচ্ছে, যত কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ওয়েলফেয়ার, সব was under the co-incorporation of the government. First 1977-78 কখন বলতেছে আপনার মার্কেট ওপেন হয়ে যাবে। আপনি আমেরিকার মার্কেটে যদি কম্পিট করে টিকতে পারেন তাহলে টিকবেন, না টিকতে পারলে আপনি আউট হয়ে যাবেন। বলতেছে এরকম ফ্রি মার্কেট ইকোনমির ধারণা কোথেকে আসছে? হলো গ্লোবালাইজেশনের ধারণা থেকে। গ্লোবালাইজেশনের ধারণাটা কারণ এটা বের করেছে, দে আর দি ওয়েস্টার্ন জিউস পিপল, ইহুদিরা হলো তার প্রবক্তা।